আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেলাপিয়া মাছের ভুনা। আমি ছোট্ট তেলাপিয়া মাছটা টমেটো দিয়ে কীভাবে ভুনা করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে যাওয়া যাক। প্রথমে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি। তার সঙ্গে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আদা বাটা, জিরা বাটা। আমি আদা জিরা বাটা 1.5 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষায় নিলাম। এবার দিলাম অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটা আবারও ভালোভাবে কষায় নিলাম। মশলা যতটা ভালো কষানো হবে রান্নাটা খেতে ততটা বেশি ভালো লাগবে। তার সঙ্গে দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে আবারও কষায় নিলাম। আমার মশলাটা টমেটো কুচি দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম মাছ। যে ছোট মাছটা আমি রাখছিলাম এই মাছটা আমি দিয়ে দিলাম। আমি এখানে ছোট মাছটা ব্যবহার করলাম। আমি যে ভাগে রান্না করছি ঠিক এভাবে আপনারা বড় তেলাপিয়া মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি বড় তেলাপিয়া মাছটা ব্যবহার করলাম না, ছোট তেলাপিয়া মাছটা দিয়ে রান্না করলাম। আমার মাছটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটা রান্না করব। 5 মিনিটের জন্য এটা রান্না করব। 5 মিনিট রান্না আমার হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ মশলার গুঁড়া। আমি এখানে জিরা আর গরম মশলাটা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিলাম। ঠিক এভাবে আমি আবারও 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি এটা পরিবেশন করব। ঠিক এভাবে আমি রান্নাটা পরিবেশন করলাম। আমার এই ছোটো মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে রেসিপিগুলো দেখে নেবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।